চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইনি আয়োজনাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আমাদেরকে জানাবেন যে আমরা জানি যে প্রতিনিয়তই আসলে জনসভা চলছে। জামায়াতের আমির নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জেও নির্বাচনী জনসভায় যোগ দেবেন। কখন নাগাদ তিনি সেখানে পৌঁছাতে পারেন, আর দলীয় নেতাকর্মী এবং যারা সাধারণ ভোটার তারা কি বলছেন এই সব বিষয় নিয়ে? এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী প্রচারণা। এখানে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়েছে এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির কখন এসে যোগদান করবেন সময়সূচি দেওয়া আছে। 11:30 এখানে তিনি আসবেন, হয়তো কিছুটা বিলম্বিত হতে পারে, কারণ এর আগেও তিনি একটি জনসভায় যোগ দিবেন। তারপরে সেখান থেকে যোগ দিয়ে নওগাঁ থেকে তিনি এই চাঁপাইনবাবগঞ্জ আসবেন এবং এরপর থেকে আরো বেশ কয়েকটি জায়গায় গোদাবাড়ি, রাজশাহী আর বেশ কয়েকটি জায়গায় তিনি যোগ দেবেন। সকাল থেকে নেতাকর্মী, সমর্থক, বাংলাদেশ জামায়াত ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোটের সমর্থকরা, নারী পুরুষ সবাই এখানে জনসমাবেশে যে মাঠটি করছে সেখানে এসে জড়ো হয়েছে। তারা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড সহ সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে এখানে জড়ো হয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং এখানে ইতিমধ্যেই মঞ্চে যে বক্তারা আছেন তারা নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তব্য রাখছেন। আমরা গতকালও যেমনটি দেখেছি, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন এবং তারপরে সন্ধ্যায় তিনি ঢাকা গিয়েছিলেন ইশতেহার যে ঘোষণাটি, সেই অনুষ্ঠানে তিনি যোগদান করছেন। এবং আজকে সকালেও 5টি জায়গায়, উত্তরবঙ্গের 5টি জেলায় তার জনসমাবেশ আছে। এবং এই যে স্থানটিতে আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জ, সেটি হচ্ছে দ্বিতীয় জনসভা। এই যে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক এখানে এসেছেন এবং বাংলাদেশ জামায়াত ইসলাম সহ 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সেই বিষয়টিকে মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেক জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাথে কাজ করছেন বাংলাদেশ জামায়াত ইসলাম সহ 11 দলীয় জোটের স্বেচ্ছাসেবকরা। এবং তারা এখানে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলাতে বিঘ্নিত না হয়, একটু সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যাতে জনসমাবেশটি যাতে তারা করতে পারে, সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছে। এরপরে যেমনটি জানাচ্ছিলাম, এই চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনি যাবেন রাজশাহী, গোদাবাড়ি সহ আরো বেশ কয়েকটি জায়গায় এবং এই প্রচারটি চালাবেন। এবং এরপরে তিনি আগামীকাল বরিশাল, পটুয়াখালীর উদ্দেশ্যে তিনি রওনা হবেন। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণা সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে জামায়াতের নির্বাচনী জনসভার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।